নমস্কার। আমি আপনাদের সাথে রয়েছি রাজ থেকে। যেহেতু আমাদের প্রতিদিন নিত্য নতুন গল্প শুনিয়ে থাকি। আজকে ঠিক তেমনি একটি ভূতের রহস্যময় কাহিনী তোমাদের শোনাবো। এই কাহিনীটি একদম সত্য এবং বাস্তবতায় এর প্রমাণ রয়েছে। চল ভিডিওটা শুরু করা যাক। আজকে গল্পের বিষয়বস্তু হচ্ছে মির্জাপুরের অভিশপ্ত রাত। এড়িয়ে আসতে গল্পটা। গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সেই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো শুরু করা যাক আজকের গল্পটি। শহরে কৃত্রিম আলোকসজ্জা আর কোলাহল থেকে অনেক দূরে গভীর রাতে নিজের পুরনো একটি বেষ্টনীত মোটর বাইক রয়্যাল এনফিল্ড নিয়ে এক অচেনা গন্তব্যের দিকে ছুটছিল অর্ণব। সে তার এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। ফেরার পথে গুগল ম্যাপের একটি শর্টকাট রাস্তা ধরতে গিয়ে সে বুঝতে পারল যে সে মারাত্মক ভুল করছে। পিচ টানা রাস্তাটি ক্রমশ শুরু হতে হতে ইটের রাস্তায় পরিণত হয়েছে, আর তার দুপাশ ঢেকে ফেলেছে বিশাল সব শাল ও সেগুন গাছের জঙ্গল। চারপাশটা একদম শুনশান। এক অসহ্য নীরবতা যেন প্রতীক্ষিত গ্রাস করে আছে। শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক আর বাইকের ইঞ্জিনের শব্দ নিস্তব্ধতাকে মাঝে মাঝে চিড়ে দিচ্ছিল। গাড়ির হেডলাইটের আলোয় দেখা যাচ্ছিল রাস্তার দুপাশের জঙ্গল আরো গভীর ও ভুতুড়ে মনে হচ্ছিল। হঠাৎ ম্যাপের নেটওয়ার্ক হারিয়ে গেল এবং ডিসপ্লেতে ভেসে উঠল একটি নাম, নিজিমপুর। নামটি আগে কখনো অরুণ শোনেনি। নামটা শুনে অর্ণবের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ছোটবেলায় দাদুর কাছে এই নিঝুমপুর নিয়ে অনেক ভৌতিক গল্প শুনেছিল সে। ভেবেছিল সেগুলো কেবলই রূপকথা, কিন্তু কখনো সে ভাবতে পারেনি এরকম দুর্ভাগ্যবশত নিঝুমপুরে এসে পড়বে। গাছপালার ঝাঁক পাল্টে আশা ভাবছে। জ্যোৎস্নায় হঠাৎ তার দৃষ্টি আটকে গেল। রাস্তার ঠিক মাঝখানে কুয়াশার চাদর ভেদ করে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে তার ধবধবে শাড়ি, সাদা লম্বা কালো চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে। অটো মুহূর্তের মতো ব্রেক কষল। বাইকটি ছিটকে পড়ার উপক্রম। ভয়ে তার গলা শুকিয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় মেয়েটিকে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে এখানে কি করছেন? কোনো সমস্যা? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। সে কেবল ধীরে ধীরে অটকের দিকে মুখ ফেরালো। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কঠোরগত এবং দৃষ্টিহীন। তার ঠোঁট নড়ছে না, কিন্তু একটা করুণ কান্নার শব্দ অর্ণবের কানে আসছে। অর্ণব বাইক ঘোরাতে চাইল, কিন্তু পেছনের চাকাটা কাদায় আটকে গেল। ঠিক তখনই শুরু হলো আসল ভয়ানক ঘটনা। মুহূর্তের মতো পরিবেশটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে। জঙ্গল থেকে বেশি আসতে লাগলো অমানসিক আর্তনাদ। সাদা শাড়ি পরা মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গার মাটি থেকে উঠে আসতে লাগলো অগণিত কঙ্কালের হাত। তারা যেন অর্ণবকে নরকের দিকে টেনে নিয়ে আসতে চাইছে। অর্ণবের মনে হলো সে পৃথিবীর কোনো এক অভিশপ্ত জায়গায় এসে পড়েছে, যেখানে মানুষ কোনো অস্তিত্ব নেই। হঠাৎ অশরীর ছায়াগুলো সব একসাথে তার কানের কাছে
ফিসফিস করে বলতে লাগলো, যাহা ছিল অস্পষ্ট কিন্তু ভীতিকর। অর্ণব ভয়ে জ্ঞান হারিয়ে ফেলার জর্গর। সে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপ করতে লাগলো। হে ঈশ্বর, আমায় রক্ষা করো। কে জানে কতক্ষণ সে এই অন্ধকারে এই অবস্থাতে ছিল। হঠাৎ কানের ডাক শুনতে পেল এক। শুনে চোখ খুলল, দেখল সে তার মোটর বাইকের ওপর বসে আছে। তার সকালের নিষ্গন্ধ রোদ আর তার মুখে ভেসে আসছিল এক আনন্দের আভাবা। চারপাশে জঙ্গল বা ছায়াগুলো কোনো অস্তিত্ব নেই। কোনো মতে বাইক স্টার্ট দিয়ে সে শহরের দিকে ছুটল। অবশেষে যখন সে বাড়িতে পৌঁছালো, তখন তার অবস্থা দেখে পরিবারের সবাই চমকে উঠল। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, মুখ কাগজের মতো ফ্যাকাশে, সারা শরীরে কাঁপছে এবং সে কোনো কথা বলতে পারছে না। ডাক্তার এসে কোনো শারীরিক সমস্যা খুঁজে পেলেন না। অর্ণব এখনও সেই রাতের দুঃস্বপ্ন ভুলতে পারে না। আর নিঝুমপুরের কথা মনে হলেই তার সমস্ত শরীর আজও শিহরে ওঠে। আজকের গল্পটা ছিল এই পর্যন্ত। গল্পটি কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন, এবং গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। এবং আপনাদের যদি এমন কোনো অতি রহস্যময় ঘটনা যা আপনি কখনো ভুলতে পারবেন না, এমন যদি কোনো ঘটনা আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তাহলে আমরা সেটিকে পরের ভিডিওতে আপলোড করব। তো দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় ভিডিওতে।